বাজবল খেলে রঞ্জিতে ১৭ রান শার্দুল ঠাকুরের। ভালো জায়গায় মুম্বাই, ১৭ রান মধ্যপ্রদেশের মন্ত্রীর। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও প্রথম ইনিংসে মুম্বাইকে লজ্জার হাত থেকে বাঁচালেন বোলাররা। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডারে ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় মুম্বাই। ১৭ রান করেছেন শার্দুল ঠাকুর, আর এক ব্যাটার তনুজ কোটিয়ান অর্ধশতরান করেছেন। অন্যদিকে বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রী ১৭ রানের সৌজন্যে ভদ্রস্থ স্কোর তুলেছে মধ্যপ্রদেশ। গত বছর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার পর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন শার্দুল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জায়গা হয়নি তার। রঞ্জির সেমিফাইনালে ১৭ রান করে তাই পরোক্ষ নির্বাচকদের জবাব দিলেন মুম্বাইয়ের এই ব্যাটার। এমন দিনে যখন শ্রেয়াস আইয়ার, অজিঙ্ক্য রাহানে সহ টপ অর্ডার ব্যর্থ। মুশির খান ৫৫ বাদে মুম্বাইয়ের টপ এবং মিডল অর্ডারে প্রায় কেউই রান পাননি। একসময় ১০৬ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে দলকে টেনে তোলেন শার্দুল। প্রথমে হার্দিক তামুরের ৩৫-এর সঙ্গে ১০৫ রানের জুটি করেন, তারপর তনুষের সঙ্গে ৭৯ রানের জুটি করেন। আগ্রাসী ক্রিকেট খেলে ১৭ রান করলেন শার্দুল। ১০৯ রান করতে নিয়েছেন ১০৪ বল, মেরেছেন ১৩টি ৪ এবং ৪টি ৬। গত ম্যাচে ১৭ রান করে নজির গড়েছিলেন তনুষ। এই ম্যাচে তিনি ৭৪ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন তুষার দেশপান্ডে। দ্বিতীয় দিনের শেষে মুম্বাইয়ের স্কোর ৩৫৩ 9 উইকেটে, এগিয়ে ২০৭ রানে। এখন দেখার তনুষ তুষার জুটি এই ম্যাচে কোনো নজির গড়তে পারে কিনা। এদিকে বিদর্ভের ১৭০ রানের জবাব মধ্যপ্রদেশের মন্ত্রীবাদে কেউই লড়াই করতে পারলেন না। ওপেনার মন্ত্রী ক্রিস কামড়ে পড়ে থেকে ২৬৫ বলে ১২৬ রান করেন। প্রথম ইনিংসে ২৫২ রানে অল আউট মধ্যপ্রদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ ১৩ রানে ১ উইকেট। এখনও মধ্যপ্রদেশ এগিয়ে ৬৯ রানে। আপনার কি মনে হয় এবারে রঞ্জি ট্রফি কোন দল জিতবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।